জয় মহাকাল। আমার সন্তান, তোমাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমার আশীর্বাদ নিন। আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার সুখ পূর্ণ হবে। প্রথমে লাইক দিলেই তোমার স্বপ্ন পূরণ হবে। মন্তব্যে জয় হো মহাদেবজি এবং ওম নমঃ শিবায় এই বার্তাটা লেখো। আমার সন্তান, হ্যাঁ, আমার বাচ্চা, সে আমার জীবনকে আরো ভালো করে তুলতে এসেছে। তাই এই বার্তাটি সম্পূর্ণ শুনুন এবং এই বার্তাটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার সাথে ভাগ করে নেওয়া আপনার কর্তব্য, যাতে আত্মীয় স্বজন এবং বন্ধুদের জীবনও উন্নত হোক। আমার সন্তান, যে তোমাকে রক্তাক্ত অস্ত্র কাঁদিয়েছে, তাকে কাঁদিয়েছে, তার ধ্বংসের দিন শুরু হয়েছে। তোমার একটা বড় নাটকের জন্য প্রস্তুত থাকা উচিত। তার জীবনে এক ভয়াবহ সংকট আসতে চলেছে। এখন সে তার জীবনে থাকবে যিনি তোমাকে দিয়েছেন। তুমি কি কখনো কারো সাথে শত্রুতা করেছ? আমি সবার মঙ্গল কামনা করিনি। আমি সবাইকে ভালোবাসতাম, আর আমি সবার কাছ থেকে ভালোবাসা পেতে চেয়েছিলাম। কিন্তু মানুষ শুধু তোমাকে কষ্ট দেয়। তুমি এখন পর্যন্ত তোমার জীবনে যাকে বেছে নিয়েছো, আমি ভেবেছিলাম সবাই তোমাকে প্রতারণা করেছে। আমার বাচ্চারাও ঠিক তোমার মতেই প্রতারিত হয়েছিল। তোমার পরিবারের অন্যান্য সদস্যরাও খুব। সে নির্দোষ এবং তীক্ষ্ণ জিহ্বা। কিন্তু ভুল, আমি পিঠে ছুরিঘাত সহ্য করতে পারি না। মুখে সত্য বলার পরিবর্তে কিছু মানুষ এই জিনিসটা তাকে খুব কষ্ট দেয়। এই কারণেই তারা কেবল আপনার সাথে কথা বলে না, তোমার পরিবারেরও ক্ষতি করো। সমাজে আমাকে অপমানিত করতে চাও, এর জন্য তারা যে কোন সীমা পর্যন্ত যেতে চায়। মানুষের মধ্যে তোমার শ্রদ্ধা কমে যেতে পারে। তারা উৎসাহ পেতে খুব নোংরা কৌশল ব্যবহার করে, কিন্তু এটা তাদের কোনো কাজে আসে না। এটা তোমার এবং তোমার পরিবারের জন্য হবে। সে অনেক দিন ধরে পিছনে আছে। আমি ষড়যন্ত্র করেছি এবং অনেক কৌশল চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমার বাচ্চা, এবারও সে পরাজিত হয়েছে। তাদের জীবনে নেমে আসবে এক বিরাট সম্পদ। আমি আসছি, ওরা খুব পছন্দ করেছে। এটা কি অন্যের বাড়িতে একটা তামাশা তৈরি করা নয়? কিন্তু এখন তারা দর্শকের মতো হয়ে উঠবে এবং এভাবেই নাচবে। সে এমনভাবে নাচবে যাতে পুরো সম্প্রদায় আমাকে উপভোগ করে। বাচ্চারা, আমি তাদের অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে তার অহংকারে এতটাই অন্ধ যে তুমি নিজেই তোমার এবং অন্যদের পতন ডেকে আনো। এখন সে মানুষকে অপমান করতে খুব পছন্দ করে। যে পরিবার তার সম্মানের কফিন বহন করবে, যে সমস্ত সম্পদ নিয়ে সে খুব গর্ব করে, সৌন্দর্য, জ্ঞান এবং পুণ্য সবকিছুই ধ্বংস হয়ে যাবে, এমনকি যার শক্তিতে সে খুব বেশি। এখন সে লাফিয়ে এসে তার ভুল বুঝতে পারবে, কিন্তু তাকে কে ক্ষমা করা হবে? সে তার কাজ পাবে না। তাকে এর পরিণতি ভোগ করতে হবে। আমার বাচ্চা কয়েক সপ্তাহের মধ্যে আসবে। তুমি তাকে কাঁদতে দেখবে। প্রতিটি খড়কুট সে ভেঙে পড়বে। তার সব বন্ধুরা তাকে বিশ্বাসঘাতকতা করবে। তাকে সেই শক্তি দেবে যার জন্য সে এত গর্বিত, যার শক্তিতে সে এখন একইভাবে সমস্ত পাপ করে। ক্ষমতা তাকে ধ্বংস করবে। আমার বাচ্চা, তুমি কখনো ভাবো না যে তোমার প্রভু তোমার ঘটছে এমন অন্যায় উপেক্ষা করা না। আমি ওই বোকাটাকে উন্নতির সুযোগ দেব না। কিন্তু তার পাপপূর্ণ কাজের সমাপ্তি ঘটছিল, প্রতিদিন এটি বাড়ছে। এখন তার কাছে নেই। এখন সে তার অপরাধের জন্য শাস্তি দেওয়ার সুযোগ পাবে না। তোমাকে শাস্তি দেওয়া হবে আমার বাচ্চা। একমাত্র সেই আমাকে কোন কারণ ছাড়াই কষ্ট দিয়েছে না, আরও অনেকেই তোমার দুর্বলতা লক্ষ্য করেছে, তোমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। তুমি আমার বিশ্বাসের প্রতি অবিচার করেছে, প্রতিটি অন্যায় সহ্য করা হয়েছে। তুমি কি বিশ্বাস করো যে তোমার মহাদেবজি সবাই দেখছে এবং একদিন সকলের হিসাব নেওয়া হবে? আমার বাচ্চা, সেই সময় খুব কাছে। এখন তুমি তোমার মহাদেবের ন্যায়বিচার দেখতে পাবে। কয়েকদিনের মধ্যেই তুমি প্রতিটি এলাকা থেকে আসবে। তুমি ন্যায়বিচার পাবে। শুধু যারা তোমার খারাপ চায় তারা নয়। যে ধ্বংস হবে সেও ধ্বংস হবে। তোমার দুঃখ নয়, তোমার ঘরেও ধ্বংস হয়ে যাবে। পরিবারে যে দারিদ্র্য বিরাজ করছে, এখন ব্যবসায় অনেক অগ্রগতি হবে। তুমি এই মাকে তোমার জন্য খুবই শুভ মনে করবে। তোমার অন্ধকার জীবনে কেউ একজন আসবে, সূর্যের আলো হিসেবে প্রবেশ করতে চলেছে, যার মাধ্যমে আপনি জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন। তুমি এই পর্যায়টি সহজেই অতিক্রম করবে আমার বাচ্চা। খুব শীঘ্রই তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবে।
তুমি আমার ত্রাণকর্তা হতে চলেছে, কারণ আমার আশীর্বাদ তোমার জন্য। যদি তোমার মহাদেবের উপর বিশ্বাস থাকে, যদি তুমি বিশ্বাস করো, তাহলে 3 বার হ্যাঁ লিখে এই বার্তাটি পাঠাও। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। কি হয়েছে আমার বাচ্চা? তুমি দুঃখিত কেন? আমি তোমাকে আমার ভেতরে অনেক কাঁদতে দেখেছি। খুব একাকী এবং ভেঙে পড়া অনুভব করছি। তুমি বারবার কিছু জিনিস নিয়ে ভাবতে থাকো। তুমি তোমার ভাগ্যকে অভিশাপ দিচ্ছ। এখন তোমার এমন মনে হচ্ছে তোমার ভাগ্যে কিছু একটা আছে, অন্যথায় এত সংগ্রামের পরেও দোষ আছে। তুমি কেন এভাবে সাফল্য পাচ্ছ না? মনে হচ্ছে যেন দুঃখ তোমাকে অনুসরণ করছে। তুমি যেখানেই যাও, যাই করো, আমি এটা সব জায়গা থেকে পাচ্ছি, এমনকি তোমার কাছ থেকেও। তোমার সম্পর্কগুলো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমার নিজের থেকে অনেক দূরে। সে অসুখী এবং তার অসুখের কারণ তুমি নিজেই। আমার সন্তান, তুমি আমারই একটা অংশ। তুমি আমার হৃদয়ের এক টুকরো। তুমি এটা কিভাবে ভাবলে? আমি ভেবেছিলাম তুমি হয়তো মাঝে মাঝে দুর্ভাগ্যবান এবং একা হও। তুমি আমার সন্তান হতে পারো। আমি তোমাকে চিনি। তুমি কঠিন পরিস্থিতির মুখোমুখি। সময় তোমাকে অনেক কাঁদাচ্ছে। বিশ্বাস রাখো, আমি তোমার মহাদেব। তুমি কষ্ট পাচ্ছ, এটা দেখলে আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু তোমার খারাপ ভবিষ্যতের জন্য তোমাকে নির্যাতন করছি, তাহলে তোমাকে এটা সহ্য করতে হবে। ভাবো না যে তোমার মহাদেব তোমাকে, অর্থাৎ আমাকে কষ্ট দিচ্ছেন, তাই আমি তোমাকে যন্ত্রণা থেকে বাঁচাচ্ছি। তোমাকে সারা জীবন আমার পরিকল্পনা বিশ্বাস করতে হবে। কিছুটা সময় নিন যাতে আপনাকে কষ্ট না পেতে হয়। তোমাকে কষ্ট পেতে হবে আমার বাচ্চা। তোমার কেন মনে হচ্ছে যে তোমার সাথে অন্য আচরণ করা হচ্ছে? যা ঘটছে তা তোমার জীবনে ঘটছে। তোমার মন থেকে এই ভয় দূর করো যে আপনার সারা জীবন ব্যর্থতার সাথে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সর্বদা তোমার মহাদেবের উপর বিশ্বাস রাখো। আমি তোমার পাশে আছি। কথা দাও আমার সন্তান, এখন থেকে তুমি আর কখনো পিছনে ফিরে তাকাবে না, এবং তুমি দেখবে যে তুমি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকবে। তুমি তোমার মহাদেবের সাথে যুদ্ধ করবে না। বারবার বলো যে হ্যাঁ মহাদেব, এখন থেকে আমি মানুষকে বলবো, আমি কারো পিছনে ছুটব না, এখনই কিছু একটা হব। আমি ওই মিথ্যাবাদীদের থেকে দূরে থাকব এবং সর্বদা তুমি আমাকে এটা বললে আমি খুশি হব। তোমার মহাদেবের কাছে কখনো মিথ্যা বলো না, তা যাই হোক না কেন, সর্বদা সত্য বলতে এবং নিজের উপর আস্থা রাখতে ভুলবেন না। আমি যে সব কিছু করতে পারি, কারণ পৃথিবীর আর কেউ এটা করতে পারে না। আমার সাথে আমার মহাদেবের শক্তি আছে, আমার পূর্বপুরুষদের আশীর্বাদ আমার সাথে আছে। মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে, তুমি তাদের তোমার জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে করো না। আসন্ন বছরটা কেটে যাক, এটা তোমারই হবে। আমার বাচ্চারা, তোমার বাড়ির কাছেই থাকা একটি মেয়ের সন্তান। শত্রু খুব দুর্বল দেখাচ্ছে। সে তোমার নিজের পরিবারের হতে পারে। প্রথম দেখাতেই তাকে এত বৃদ্ধা এবং অসহায় মনে হচ্ছে তুমি ভাববে সে বিশেষ কিছু ছিল। কিন্তু বাস্তবতা হলো, যখন তুমি অনেক সময় যখন তোমার কথা আসে, তখন তুমি অবাক হবে। এমনটা হয়েছে যে শত্রু এসে তোমার কাছে বসে আছে। সে যায় এবং অনেক ধীরে ধীরে কথা বলে। সে তোমার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে। সে তোমার বাড়ি এবং সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি খুব ভালোবেসে জিনিসগুলো জানতে পারো যেগুলো সে দুর্বল এবং নির্দোষ। এই কারণেই সে তোমার এবং তোমার পরিবারের উপর বিশ্বাস করে। জিনিসগুলি উল্লেখ করতে সফল হয়। সে জানতে চায় কে উন্নতি করছে, কে কি কাজ করছে, এবং এরকম আরও অনেক কিছু। ঘরের 4 দেয়ালের মধ্যে কার থাকা উচিত। কিন্তু আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সতর্ক করছে যে শত্রু হলো। এটা দেখতে যতটা সহজ ততটা সহজ নয়। মহাবিশ্বের শক্তি যা আপনাকে প্রতিটি উপায়ে পরিচালিত করে। তুমি কি এই শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে চাও? ঈশ্বরের প্রতি তোমার ভক্তি সম্পর্কে সতর্ক থেকো, এবং মহাবিশ্বের সাথে আপনার সংযোগ আপনাকে এই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। নিরাপদ থাকার জন্য সংকেত প্রদান করা। মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি সত্যকে এবং নিজেকে চিনতে পারো। এই বার্তা তাকে তার খারাপ নজর থেকে বাঁচাতে পারে, তোমাকে সাহায্য করবে। এবং এর একটি লক্ষণ আছে যে এটি
শত্রু বাইরে থেকে এক জিনিস, কিন্তু তার শত্রুর ভেতর থেকে ঈশ্বর এবং মহাবিশ্বের সত্য ভিন্ন শক্তি তোমার সাথে আছে এবং এটি তোমাকে রক্ষা করবে। এগুলো তোমার জীবনের সেই দিকগুলো যা কেবল আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চায়। সে নিশ্চয়ই এত চালাকি করে সীমার মধ্যে আছে। আপনার পরিবারের অবস্থা, আপনার অগ্রগতি এবং বাড়ির অবস্থা, ভেতরে কি হচ্ছে সে সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি তার উদ্দেশ্য বুঝতে পারছো না। প্রশ্নের পিছনের উদ্দেশ্যের তীব্রতা তার তীক্ষ্ণ চোখে লুকিয়ে আছে। চোখগুলো এত তীক্ষ্ণ যে মনে হয় যেন তারা তোমার মনেই আছে। তুমি মহাদেবের গভীরে খুঁজছ। তিনি একজন পরম ভক্ত এবং মহাবিশ্বের শক্তিতে আশীর্বাদ প্রাপ্ত। আমরা সংযুক্ত। সেই কারণেই আজ আমি আপনাকে এই বার্তাটি পাঠাচ্ছি। আমি এটা মহাবিশ্ব থেকে একটি বার্তা পেয়েছি। তুমি সেই নির্দোষতা থেকে সত্যতা বুঝতে পার। মুখোশ খুলে তার মনে কি আছে তা জানার জন্য সে তোমার সম্পর্কে আসলে কি ভাবে তা তোমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু একটা লুকিয়ে আছে আর মহাবিশ্ব তোমাকে দিয়েছে এটা তাকে খারাপ নজর থেকে দূরে রাখার জন্য। আমি বার্তা পাঠিয়েছি যে মহাদেবের শক্তি তোমার সাথে আছে এবং এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব সাবধান থাকার জন্য সতর্ক করছি। সেই শত্রু তোমাকে বিপথে নিয়ে যেতে পারে, যাওয়ার চেষ্টা এবং তোমার অগ্রগতি, আর এখন এটা তোমার শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বার্তাটি বোঝা আমাদের দায়িত্ব এবং সেই শত্রুর হাত থেকে তোমার নিরাপত্তার জন্য শত্রুর মুখের সমান দূরত্ব বজায় রাখুন। দেখতে অসহায় এবং নির্দোষ কিন্তু সমানভাবে রহস্যময়। তার একটা বড় তীক্ষ্ণ চোখও এত গভীর রহস্য লুকিয়ে আছে সে তোমাকে প্রতিবারই বলে দেয়। অন্যদিকে তাকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করে। এমনকি যখন সে তোমার সামনে বসে থাকে তখনও সে তোমার সাথে কথা বলে। আমার ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। হয়তো সে ইচ্ছাকৃতভাবে কিছু লুকাচ্ছে। জানি তুমি তাকে বিশ্বাস করো এবং তোমার জীবনের গভীরতম রহস্যগুলিতে তার প্রবেশাধিকার। এটি ধীরে ধীরে আপনার পরিবারে পৌঁছে যাচ্ছে। আমি ছোট ছোট জিনিস জানতে আগ্রহী। মনে হচ্ছে সে তোমার জীবনের প্রতিটি অংশে আছে। তাদের দৃষ্টি সেদিকে স্থির করে রাখো এবং তারপর একদিন হঠাৎ করেই তোমার সাথে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘরে একটা অদ্ভুত পরিবেশ অনুভব করছি। শীতলতা, এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার ঘর ঘিরে আছে। তোমার প্রতিটি চিন্তা আর প্রতিটি চিন্তা ভেতরে পড়া নাচ্ছে, কারো খপরে আটকা পড়ার অনুভূতি। তুমি বুঝতে পারছো না হঠাৎ করে এটা কিভাবে হলো। এটা ঘটছে, কিন্তু তারপর তোমার স্মৃতিতে তার তীক্ষ্ণ চোখ থেকে শত্রুর প্রতিচ্ছবি ভেসে ওঠে, তার অদ্ভুত প্রশ্ন এবং তার চোখে লুকানো প্রশ্ন। গভীর রহস্য। এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে শত করেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আজ তুমি এই বার্তাটি পেয়েছ। মহাদেব এবং মহাবিশ্বের শক্তি চায় তুমি শত্রুর গোপন রহস্য চিনতে পারো। তার এমন আছে তোমার জীবনে তাকে এত গুরুত্বপূর্ণ কেন করে তোলে? এটা কি তোমাকে আরো গভীরে দেখার শক্তি দেয়? সে কি সত্যিই অসহায়, নাকি তার পিছনে কোন অজানা জিনিস আছে? এটাই সেই শক্তি যা তাকে তোমার কাছে আসতে বাধ্য করে যখন তুমি তোমার নও। কিন্তু এখন এটা সাবধান থাকা তোমার দায়িত্ব। শত্রু আসলে তেমন নয় যা তাকে দেখা যাচ্ছে। আসল চেহারা জানা এবং তার উদ্দেশ্য বোঝা এবং তার আসল উদ্দেশ্য চিনতে পারাটাই এখন একমাত্র দিন। যত যাবে এটা তোমার ব্যাপার। শত্রুর গতিবিধি আরও গভীরভাবে অনুভব করুন। তার উপস্থিতিতে কেউ শুরু করে। প্রতিবারই সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করে। প্রতিটি হাসি যেন কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু তবুও একটা ভীতিকর, তার কথার আড়ালে লুকিয়ে থাকা নীরবতা। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছে আর হালকা এটা করে ঘর অন্ধকারে ঢেকে গেল। প্রিয়তমা বাবু, তোমার সম্পূর্ণ গ্রহণযোগ্যতা আমার দরকার। তুমি এটা পাবে আমার সন্তান। ভালোবাসি। এখন খুব খারাপ লাগছে। তোমার সাথে থাকা যে কোন নারী বা পুরুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আজ আমি তোমাদের একটা বড় সত্য কথা বলবো। আমার প্রিয় সন্তান, তোমার প্রতি আমার ভালোবাসা। এটা খুবই সহজ এবং সত্য। হ্যাঁ, আমার বাচ্চা। আমি নিজেই তার হৃদয়ের অবস্থা দেখতে পাচ্ছি। তোমার কথা মনে করে আমি খুব কাঁদছি। আমার প্রিয় সন্তান যন্ত্রণায় কাঁদছে। ভালোবাসা কেন এমন আচরণ করে? আজকের এই বার্তার শেষে আমি তোমাকে সবকিছু বলবো। যদি আমি তোমাদের বলি তাহলে আমার বাচ্চারা, তোমরা পুরো বার্তাটা শোন আর যাও। আমার বাচ্চা, মাঝপথে বার্তাটি রেখে যাওয়ার ভুল এটা একদম করো না। না হলে আমার বাচ্চা, তুমি আমাকে অনেক ঝামেলায় ফেলতে পারো। আমি নিজেই 2 সন্তানের ভবিষ্যতের পরিকল্পনা করেছি।
তোমরা দুজনেই তোমাদের জীবনে অনেক কিছু লিখেছ। তুমি খুব ভালো খবর পেতে চলেছে আমার প্রিয় সন্তান। হ্যাঁ, আমি এখন রাজি। তোমাদের দুজনের এই ঐক্য এখনো কিছু একটা। কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে, কিন্তু আমার বাচ্চারা অন্ধকারের পরে আলো অবশ্যই আসবে। এটা ঘটে শুধু এই আশায় যে তুমিও পারবে। তুমি যদি ভালোবাসো তাহলে আমার সন্তানকে ভালোবাসো, বুঝতে পারো। ভালোবাসা দিয়ে তোমার জীবনে অনেক সুখ বয়ে আনো যদি তুমি আমার সাথে তোমার জীবন কাটাতে চাও। প্রিয় সন্তান, তোমার সেই ভালোবাসার জন্য এটা আমার ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে তোমার অনুমোদন দাও। এটা করার জন্য আমার ভাগ্যবান নম্বর 111। আগামীকাল রাতে তোমার ভালোবাসা লিখো। তোমার কথা মনে করে আমি অনেক কেঁদেছিলাম। তোমার ভালোবাসা তোমার জন্য আকুল, তোমার জন্য আকুল। সে তার সাথে দেখা করার জন্য উদ্বিগ্ন হয়ে উঠছে। তোমার সাথে দেখা করার জন্য আমি হাজারবার চেষ্টা করেছি তোমার জীবনের সবকিছু ঠিকঠাক করতে, কিন্তু বারবার সে তোমার জন্য নিজেকে তৈরি করেছে। সে তার অনেক পরিকল্পনায় ব্যর্থ হয়। সমস্ত প্রচেষ্টার পরেও সে খুব হতাশ হয়ে পড়ল। সে নিজেকে নিজের কাছে হারিয়ে ফেলেছে। সে খুব একা বোধ করে। আমি আমার জীবনের আর কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছি না। সে খুব দুঃখিত এবং বিষণ্ণ হয়ে পড়েছে। সে তোমাকে অনেক ভালোবাসে আমার বাচ্চা। আমার প্রিয় সন্তান, যদি তুমিও আজ একই রকম অনুভব করো, এটা আমার ভালোবাসা সম্পর্কে আমার ইঙ্গিত। আমি বার্তাটি পেয়েছি। প্রিয় শিশুরা তাদের ভালোবাসা গ্রহণ করবে। এই ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমারও তোমার ভাগ্যবান নম্বর 555 লিখে আমাকে তোমার নম্বরটি পাঠাও। আমার প্রিয় সন্তানকে গ্রহণ করো। আপনার জীবনের সাথে সম্পর্কিত অনেক শুভ লক্ষণ রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে আপনার জন্য আশীর্বাদ। আমার প্রিয় শিশুদের চ্যানেলের জন্য আমি এটা করে যাব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আজীবন। সে বুঝতে পেরেছিল যে সে তোমার সাথে থাকতে চায়। সে তোমাকে ছাড়া তার জীবন বাঁচতে পারবে না। তাকে অনুভব করাতে পারে যে তার সুখ তোমার কাছে কেবল চাবি আছে। কারণ আমার প্রিয়, আমি খুব ভালো করেই জানি যে যখন যদি সে তোমার সাথে থাকতো তাহলে সে তার জীবনে ছিল, খুব খুশি হয়েছিল। এমনকি সে অনুভব করেছিল যে মনে হচ্ছিল যেন তার অনেক ধরনের সে খুশি বোধ করল এবং ভাবল যে এখন সে তোমাকে পাওয়ার পর আমার আর কিছুর প্রয়োজন নেই। সেই সময়ে এটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ আমার বাচ্চা। আমারও এমন চিন্তা ভাবনা ছিল। আমি এটাও জানি যে এতদিন ধরে তুমিও এর জন্য অপেক্ষা করছিলে, কারণ তুমি যাকে সত্যিকার অর্থে ভালোবাসো তার কোথাও না কোথাও তোমার জীবনে জীবনসঙ্গী হিসেবে। তুমি কি একই জিনিস কল্পনা করেছিলে? যদি আমার ভালোবাসা, তুমিও তোমার ভালোবাসা খুঁজে পেতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দয়া করে সাবস্ক্রাইব করুন এবং হর হর মহাদেব লিখুন। এটা করে আমাকে তোমার ভালোবাসা দাও। আমার কাছ থেকে অনুমোদন পাওয়া যাবে। বাচ্চারা, তোমাদের দুজনেরই অপেক্ষা করার সময় এসেছে। এখন শেষ। তোমার খুশি হওয়া উচিত, কারণ তোমাদের দুজনেরই বেঁচে থাকার সময় ঘনিয়ে এসেছে। আমি একসাথে আশক এবং আনন্দের সাথে তোমার কাছে ফিরে আসব। তুমি তোমার জীবনযাপন শুরু করবে আমার প্রিয় সন্তান। আমি তোমার জীবনকে ভালোবেসেছি প্রতিটি মুহূর্ত। আমি সেই সময়টা দেখেছি যখন তোমরা দুজনে একে অপরের সাথে ছিলে। আমি তোমাদের দুজনকে ছাড়া বেঁচে আছি। আমি তোমাকে তোমার ভালোবাসার জন্য কাঁদতে এবং বেদনায় কাতরাতেও দেখেছি। কিন্তু আমার বাচ্চা, এখন তুমি অনেক বেশি কাঁদো না। এখন তোমার সুখের দিন শুরু। আমি অনেক দিন ধরে এই জিনিসটা খুঁজছিলাম। আমার মনে হচ্ছে তুমি শুধু আমার জন্য চিন্তা করো, আর তুমি শুধু একটাই প্রার্থনা করছো। তোমাদের দুজনের জন্যই আমি এমন একটা সময় চাই। জীবনে কি তোমার দরজায় করা নাড়ব, নাকি বিশ্বাস করব যে এটা এমন পরিকল্পনা তৈরি করুন যা আপনাকে অনুমতি দেবে তোমরা দুজনেই আবার একসাথে আসো। আমি আমার ভালোবাসা পেতে যাচ্ছি, যা যে কোন বাধা বা ঝামেলার অবসান হবে। যাও, আর তোমরা দুজনেই তোমাদের জীবনে একসাথে আসবে। এসো। তোমার কান্না আমি শুনেছি। এখন কিছু একটা ঘটবে, কারণ সে আমাকে এটা বলেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে আমার জীবন যাপন করতে চাই। আমি যতই কষ্ট বা সংগ্রাম করি না কেন, এখন সে পিছু হটবে না।
সে সব সময় থাকবে। এমন একটি কাজ বা কাজ করবে যা তোমাদের দুজনকে একত্রিত করবে আসতে পারি। আর প্রিয়, তোমাদের দুজনের অতীত, তোমার সাথে যাই খারাপ কিছু ঘটুক না কেন, দুজনের মধ্যে যত মতবিরোধী হোক না কেন, আজকে এই ভুলটা আমার বাচ্চাদের কার করা উচিত নয়। আমি তোমাকে একটা বার্তার মাধ্যমে কিছু বলতে চাই। আমি চাই তুমি কিছু জানো। আমার বাচ্চা, তোমার তো চুল নেই, তাহলে আর দেরি কেন? উঠে বলো সে কতটা ভালো, তুমি বিশেষ এবং তোমার জীবনের এক নতুন অধ্যায় প্রথমে শুরু করো। এখান থেকে শুরু করো প্রিয়, তোমার ডানা মেলে দাও এবং উন্মুক্ত হও, তোমার ইচ্ছামতো আকাশে উড়ো। এটা করো, নিজেকে সাজিয়ে নাও এবং নিজেকে সাজিয়ে নাও। আমাকে ভালোবাসতে কখনো ভুলো না। বাচ্চারা যিনি আমাকে খুব খুশি করেন, আমি এই তিনটি বিরল জিনিস অফার করছি। বেশিরভাগ মানুষ আমাকে সম্পদ, ভালোবাসা, সন্তান, রত্ন ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু কিছু বিশেষ মানুষ যা আমার বাইরের জিনিসের কথা বলে। আমি এমন যোগ্য সন্তান কামনা করি এবং জন্ম দিই। আমি তিনটি খুবই বিরল জিনিস অফার করছি, যা এরকম। প্রথম বিরল জিনিস, প্রকৃত ভক্তি একজন ব্যক্তির মধ্যে। দ্বিতীয় বিরল জিনিস, মনকে অনুপ্রাণিত করার জন্য বৈজ্ঞানিক আবিষ্কার, বই তৈরি, ধর্মীয় বেদের সহজ ব্যাখ্যা। তৃতীয় বিরল জিনিস যা পরিবর্তন আনতে পারে, তা হল মহাবিশ্বের অসীম রহস্য উন্মোচন করতে। এই তিনটি শক্তি বিল্ল আমার পরম যোগ ব্যায়ামী সন্তানকে আমি যেসব জিনিস দেই, কারণ আমি এই কাজটি করি জন্ম দেওয়ার আগে। আমি আমার বাচ্চার সম্পূর্ণ মূল্যায়ন করব। কলিযুগে বেশিরভাগ মানুষ আমার কাছ থেকে পরীক্ষা নেয় শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য। ভক্তি, কিন্তু যার মধ্যে প্রকৃত ভক্তি আছে, অথবা তাকে নিঃস্বার্থ ভক্তি দান করা হোক, মহাবিশ্বের সেরা। কারণ পদ এবং সমৃদ্ধি ঠিক একটি বালতির মতো। যে ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি খুঁজে পেয়েছে, সে বুঝতে পারে যে সে ঈশ্বরের সন্তান। আর সমগ্র মহাবিশ্ব কেবল একটি নদী। পাথর কেন? কয়েক টুকরোর পিছনে দৌড়াও, তুমি এই তিনটি জিনিসের মধ্যে একটি পাবে। তোমার জীবন ধন্য ও সফল হোক। আমার বাচ্চা, তুমি মনোযোগ দাওনি, কিন্তু সত্য হলো তুমি নিজেই। তুমি বারবার ভুলে যাচ্ছ তুমি আগে কেমন ছিলে আর আজ কেমন কেটেছে তোমার। তাহলে এখন তোমার ডানা মেলে দেওয়া দরকার। এখন তোমাকে তোমার সর্বোচ্চ স্তরে উঠতে হবে। এখন তোমাকে আজকের দিনের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। এই বার্তাটি খুবই বিশেষ, শুধু শুধু তোমার জন্য। আজ আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় উপহার দিচ্ছি। আজ আমি তোমাকে সত্যিটা বলবো আমার সোনা। আমি তোমাকে বলতে যাচ্ছি যে আজ থেকে তোমার জীবন বদলে যাবে। তোমার জীবনের সুখ বহুগুণ বৃদ্ধি পাক। আমার বাচ্চারা তোমার জীবনকে উন্নত করতে পারে। আমি একমাত্র ব্যক্তি যে তোমাকে নিজের মতো